নমস্কার, আমি দীপান্বিতা। গত এপিসোডে আমি রাশি নিয়ে বলেছিলাম যে কোন রাশির কোন নাম, যে ইংলিশে আর বেঙ্গলিতে। আর আজকে আমি 9টা গ্রহ নিয়ে বলছি কোন গ্রহ কোন রাশিতে বসে থাকে। অবশ্যই 9টা গ্রহের মধ্যে রাহু কেতু কোনো ঘর সেভাবে থাকে না, আর চন্দ্র আর সূর্যের এক একটা করে ঘর থাকে, বাকি প্ল্যানেটের 2টো করে ঘর থাকে। তো এই রাশির মধ্যেই তাদের পার্টিকুলারই স্থান থাকে এবং সেটা সময় কারা কখন জন্মাচ্ছে তার উপরে সেটা চেঞ্জ হয়। ঠিক আছে, তো আমি এবার বলতে শুরু করি যে কোন গ্রহ কোন রাশিতে থাকে। তো মঙ্গল গ্রহটা, যেটা আমরা ইংলিশে মার্স বলি, সেটা থাকে মেষে আর বৃশ্চিকে। ক্লিয়ার? ইংলিশে হয়েছে অ্যারিস আর স্করপিও। তারপরে হয়েছে শুক্র, যেটা ইংলিশে আমরা ভেনাস বলি, সেটা থাকে কোথায়? বৃষে থাকে আর তুলায় থাকে। ইংলিশে বলে টরাস আর লিব্রা। তারপরে রয়েছে মিথুন রাশি, যার অধিপতি হয়েছে বুধ। সেই বুধ থাকে মিথুনে আর কন্যায়, যেটা ইংলিশে বলে জেমিনি আর ভার্গো। আর বুধকে ইংলিশে বলে মার্কারি, তাহলে মার্কারি থাকছে জেমিনি আর ভার্গোতে। কর্কট রাশি, যেটা ইংলিশে ক্যান্সার, তার অধিপতি হয়েছে চন্দ্র, মুন। একটাই মাত্র ঘর মুনের, আমি প্রথমেই বলেছি চন্দ্রের একটা ঘর। তারপরে রয়েছে সিংহ, যেটা ইংলিশে যেটাকে লিও বলে, তার অধিপতি হয়েছে সূর্য, যেটা ইংলিশে সান বলি। তারপরে চলে যায় ধনুতে, কেননা কন্যা তুলা বৃশ্চিকের তো হয়েই গেছে, কেন কন্যার আছে বুধে, মানে বুধের ওই জায়গাটাতে থাকে বুধ, আর শুক্র থাকে তুলাতে, মঙ্গল থাকে বৃশ্চিকে। এরপরে ধনুতে যাই, ধনুতে হয়েছে বৃহস্পতি, জুপিটার যেটা ইংলিশে বলে। তাহলে জুপিটার কোথায় কোথায় থাকে? এক ধনুতে থাকে, এক মিনে থাকে, ইংলিশে স্যাজিটেরিয়াস আর পাইসেস। তারপরে মকরে হয়েছে শনি। ঠিক আছে, শনি মকরেও থাকে, আবার কুম্ভতেও থাকে। শনিকে ইংলিশে স্যাটার্ন বলে, আর তার মানে স্যাটার্ন থাকছে ক্যাপ্রিকন আর অ্যাকুয়ারিয়াসে। তাহলে ওভারঅল ক্লিয়ার হলো। আর রাহু কেতুর কোনো জায়গা সেভাবে থাকে না, যখন যে জন্মাচ্ছে তার উপর ডিপেন্ড করে রাহু কেতুর জায়গা থাকে, এবং সব প্ল্যানেটেরও সেভাবে পজিশন চেঞ্জ হয়। ওকে, থ্যাংক ইউ।